ভারতের মণিপুর রাজ্যে সংঘাতে ক্রমেই বাড়ছে মিয়ানমার থেকে পাচার হওয়া অস্ত্রের সংখ্যা। গত ১৩ ডিসেম্বর আসাম রাইফেলস একাধিক সামগ্রী উদ্ধার করেছে মণিপুরের পূর্ব ইম্ফল থেকে। পুরো রাজ্যে ইন্টারনেট বন্ধ, সেখান থেকে স্টারলিংকের লোগোযুক্ত অ্যান্টেনা আর রাউটার উদ্ধার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে এই সমস্ত জিনিসপত্র মিয়ানমার থেকে পাচার হয়ে মণিপুরে ঢুকছে। শুধু যে অস্ত্র তা নয়, মিয়ানমার সেনাবাহিনীর পোশাক এমনকি বুলেট প্রুফ ভেস্টও উদ্ধার করা হয়েছে। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। সেভেন সিস্টার্সের বিশেষ করে মণিপুরের বিদ্রোহীদের হাতে রকেট লঞ্চার, স্নাইপার, RM-60 ও M4 এর মতো আমেরিকান অ্যাসল্ট রাইফেল, আধুনিক আমেরিকান অস্ত্র ও স্যাটেলাইট ইন্টারনেট কোথায় পাচ্ছে বিদ্রোহীরা তা নিয়ে জনমনে দেখা দিয়েছে শঙ্কা। সেভেন সিস্টার্স নিয়ে খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র গড়ার যে গুঞ্জন ছিল, সেখানে বাড়তি হাওয়া দিচ্ছে এইসব তথ্য। প্রশ্ন উঠছে, পূর্ব তিমুরের মতো তাহলে কি আরেকটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে? মিয়ানমারে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে জান্তার। মিয়ানমার মণিপুরকে ঘিরে অশান্ত হয়ে উঠছে এশিয়ার দক্ষিণ পূর্বাংশ। দিনে দিনে সম্ভাবনা তৈরি হচ্ছে রাখাইনে নতুন রাষ্ট্র ঘোষণার। এই যখন অবস্থা, তখন ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যেও অস্থিতিশীলতা ও ভাঙনের সুর বিরাজ করছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, উত্তাল মণিপুরের সঙ্গে মিলিত হচ্ছে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা। ধারণা করা হচ্ছে মণিপুরের এমন ভাঙনের পিছনে কাজ করছে যুক্তরাষ্ট্র। এদিকে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটি বিতর্কিত ভাষণ দিয়েছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহমা। সেখানে তিনি বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের কিছু এলাকা নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের আহ্বান জানান। তার এই বক্তব্যের পর মণিপুর ও মিজোরামের মধ্যে দীর্ঘস্থায়ী জাতিগত ও রাজনৈতিক বিতর্ক নতুন করে উত্তপ্ত হয়েছে। ভারত সরকার এসব তথ্য চেপে রাখলেও বার্তা সংস্থা রয়টার্স সেভেন সিস্টার্স নিয়ে দিচ্ছে ভয়ঙ্কর সব তথ্য। নাম প্রকাশ না করার শর্তে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা তো দূরে থাক, মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা আসায় মণিপুরের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তারা বিদ্রোহীদের হাতে মারাত্মক অস্ত্র রয়েছে বলেও জানান রয়টার্সকে। এদিকে ১ বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্য। কুকি ও মেইতিদের জনজাতিদের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। সরকারি হিসাব মতে মণিপুরে ২০২৩ সালের মে মাস থেকে মৃত্যু হয়েছে ২৬০ জনের। বাস্তুহারা ৬০,০০০-এর বেশি বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় লাখখানেক সেনা নামিয়েছে মোদী সরকার। নভেম্বরে ভয়াবহ সহিংসতার পর নতুন করে ১০,০০০ সহ ছোট এই রাজ্যে ৬৭,০০০ সেনা মোতায়েন করা হয়েছে। তবে এতে তেমন কোনো লাভ হচ্ছে না। পরিস্থিতি বর্তমানে মোদী সরকারের নিয়ন্ত্রণের বাইরে বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। ভারতের গণমাধ্যমে বিদ্রোহীদের অস্ত্র ও ইন্টারনেট ব্যবহার নিয়ে সংবাদ প্রকাশের পর নতুন আলোচনা শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে ভারতের পূর্বাংশে খ্রিস্টান রাষ্ট্র গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে। এর পেছনে যুক্তরাষ্ট্র কলকাঠি নাড়ছে এমন ধারণাও করা হচ্ছে। ভারতের ভাঙন, নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠন ও এতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ কতটা সঠিক তা স্পষ্ট হবে সামনের দিনগুলোতে।